ওয়েব ড্যাশবোর্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি jQuery টিউটোরিয়ালের আজকের পর্বে। jQuery টিউটোরিয়ালের আজকের পর্বটি প্রথম পর্ব। সো আমরা আজকে থেকে দেখব jQuery কিভাবে লিখতে হয় এবং এর বিস্তারিত পরিচয় সম্পর্কে। jQuery মূলত জাভাস্ক্রিপ্ট এর একটি ফ্রেমওয়ার্ক। এটি কোনো আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ না। যেমন আমরা জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে আমরা দেখেছি জাভাস্ক্রিপ্ট লেখার জন্য হিউজ অফ কোড লিখতে হচ্ছে, বাট jQuery যখন আমরা রাইট করব সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট লেখার জন্য যে কোডগুলো লিখতে হচ্ছে সেগুলোকে সংক্ষেপে একটা চিহ্ন বা কোনো একটা ওয়ার্ডের মাধ্যমে বলে দেব, জাস্ট এটা করো বা আমি এটা করতে চাচ্ছি, দেন আমি বাকি কোডগুলো লিখতে থাকবো। আমরা এক কথা বলতে পারি যে jQuery কোনো আলাদা কোনো প্রোগ্রাম না, জাস্ট জাভাস্ক্রিপ্টের একটি ফ্রেমওয়ার্ক। ডেভেলপারদের সুবিধার জন্য জাভাস্ক্রিপ্টকে একটি সংক্ষেপ রূপ দিয়ে এর নামকরণ করা হয়েছে jQuery। jQuery দিয়ে ওয়েবসাইট তৈরি করার সময় আমাদের দুইটি উপায় অবশ্যই ব্যবহার করতে হবে। একটি হলো লোকাল সার্ভার, আর একটি হলো CDN, যেটাকে বলা হয় কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এই দুটি ওয়েতে আমরা jQuery ব্যবহার করতে পারবো। ফ্রেমওয়ার্কটি আমরা ডাউনলোড করে আমাদের নিজস্ব সার্ভারে রেখে আমরা কল করে ব্যবহার করতে পারবো। আরেকটি ওয়ে হলো CDN ব্যবহার করে, যেটাকে বললাম যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, এটি ব্যবহার করে আমরা jQuery কোড লিখতে পারবো। তো আগামী পর্বে আমরা দেখব কিভাবে jQuery লেখার জন্য আমরা লোকাল সার্ভারে ফ্রেমওয়ার্কটি রেখে ব্যবহার করতে পারি এবং CDN ব্যবহার করে আমরা কিভাবে jQuery কোড লিখতে পারি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো সুতরাং আজকের পর্ব এই পর্যন্ত। আগামী পর্বের জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।